নমস্কার বন্ধুরা, আবহাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আপডেটটি দেবো তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আবহাওয়া সংক্রান্ত আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি গভীর ঘূর্ণাবর্ত, যার জেরে কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন এই ঘূর্ণাবর্তের জেরে 24 তারিখ কিন্তু এই ঘূর্ণাবর্তটি বঙ্গে প্রবেশ করবে, যার প্রভাবে কিন্তু কলকাতা দক্ষিণবঙ্গে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সাথে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা থাকবে। তো আসুন দেখে নেবো এই ঘূর্ণাবর্ত এবং গভীর নিম্নচাপের জেরে কোথায় কেমন বৃষ্টি হবে, কোথায় কোথায় রয়েছে সতর্কবার্তা, কি বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর, সমস্ত খবরটি আপনাদের জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ রইল। এবং আপনি কোথা থেকে ভিডিও দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বঙ্গোপসাগরে 22 তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে। সেই ঘূর্ণাবর্তটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে পন্ডিচেরি, চেন্নাই, নীলনর হয়ে ভূপৃষ্ঠের মধ্যে আছড়ে পড়বে এবং 24 তারিখ নাগাদ এই ঘূর্ণাবর্তটি দক্ষিণ ভারতের মধ্যে প্রবেশ করলে এর প্রভাবে কিন্তু আমাদের কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। 24 তারিখ শুক্রবার নাগাদ দুপুরের পর থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ফেজারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা এইসব অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি, খেজুরি, হলদিয়া, কুলপি, ঝাড়খালি, সুন্দরবন এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা থাকছে 100 থেকে 150 কিলোমিটার প্রতি ঘন্টায়। এদিকে রয়েছে গোসাবা, কন্যাকুমারী, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, কেয়াতলা, বিষ্ণুপুর এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি রয়েছে বারুইপুর, শ্যামপুর, বুদবুদ, কলকাতা, নিউ টাউন এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে রয়েছে পানিহাটি, ব্যারাকপুর, বাদুরিয়া, মশাট, জঙ্গলপাড়া, সিঙ্গুর, চন্দননগর এইসব অঞ্চলগুলোতে কিন্তু হলুদ সতর্কবার্তা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে রয়েছে কাঁচরাপাড়া, নাগুড়া, হাবড়া, চাকদাহা, পান্ডুয়া, বাগনান, কোলাঘাট এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি রয়েছে মেমারি, শান্তিপুর, রানাঘাট, বাবুলিয়া, কৃষ্ণনগর, মন্তেশ্বর, চাপড়া, পাতুলি, কাটোয়া এইসব অঞ্চলগুলোতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি যদি এদিকে একটু দেখা যায় দশঘরা, জগৎবল্লভপুর, আরামবাগ, সিঙ্গুর এইসব জায়গাতে কিন্তু হলুদ সতর্কবার্তা রয়েছে 24 তারিখ শুক্রবার নাগাদ বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তার সাথে 100 থেকে 150 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়ার বওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে রয়েছে জঙ্গলপাড়া, মশাট, খানাকুল, ঘাটাল, পাবা, আমতা, কলকাতা এইসব অঞ্চলগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি রয়েছে বুদবুদ, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, তমলুক, শ্যামপুর, বিষ্ণুপুর, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এদিকে রয়েছে ভগবানপুর, বাজপুর, হলদিয়া, খেজুরি, কন্টাই, এগরা, মন্তেশ্বর, বেলদা এইসব অঞ্চলগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তার পাশাপাশি রয়েছে কন্টাই, খেজুরি, মন্দারমণি, দীঘা এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা যাবে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্তটি 24 তারিখ নাগাদ কিন্তু ভূপৃষ্ঠের মধ্যে আছড়ে পড়লে দক্ষিণ ভারতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু অতটা বেশি লক্ষ্য করা যাবে না, মোটামুটি অনেকটাই কম রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। দার্জিলিং, মালদা, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জায়গাতে কিন্তু মোটামুটি বৃষ্টি নেই বললেই চলে, অনেকটা বৃষ্টির পরিমাণ কম আছে। এর পাশাপাশি 24 তারিখ দুপুর এবং বিকেলের পর থেকে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মাথাবেড়িয়া, মিরাজগঞ্জ, কালাপাড়া, পাথরঘাটা, খুলনা, বরিশাল এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি খুলনা, আগরতলা, রায়পুর, যশোর এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মুন্সিগঞ্জ, ময়মনসিংহ এইসব জায়গাতে, সিলেট, শিলচর, শিলং এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার 24 তারিখ নাগাদ। তো এরপর আমরা দেখবো আজ সোমবার আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা সমস্ত আপনাদের জানার চেষ্টা করবো। সোমবার কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলা কিন্তু কোনো ক্ষেত্রেই বৃষ্টি লক্ষ্য করা যাবে না, শুধুমাত্র দক্ষিণ ভারতের জেলাগুলিতে যে ঘূর্ণাবর্তটি বঙ্গে প্রবেশ করবে তার জেরে কিন্তু দক্ষিণ ভারতের জেলাগুলিতে কিছু কিছু জেলায় হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। কিন্তু আমাদের কলকাতা দক্ষিণবঙ্গে কিন্তু একাধিক জেলায় সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোনো অংশে কিছু কিছু অংশে লক্ষ্য করা যাবে। এবং 24 তারিখ নাগাদ যে বললাম 24 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটা বঙ্গে প্রবেশ করছে তার জেরে কিন্তু কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বন্ধুরা আজ সোমবার এবং সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে এবং শুক্রবার থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তো এই ছিল আবার সংক্ষিপ্ত একটি আপডেটটি কাজে লাগলে একটি লাইক দেবেন, পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।